তারপর ভীমবার বেরোবে, তখন কি করবে? সাবান থালা বাসন মাজবে। মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 8:30। আর দেখো গলার ভয়েসটা কেমন কড়কড় করছে না। ঘুম থেকে উঠলাম 8টার সময়, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে এসে রান্নাঘরে চা বসিয়েছি। আবার ঘুরে এসেছি, 2 দিন হয়ে গেছে, 2 দিন ব্লগ আর করিনি, কারণ যেগুলো ঘুরে এসেছি সেই ব্লগগুলো আগে এডিট করছি, ছাড়ছি, তো তার জন্য না আর হচ্ছে ব্লগ শ্যুট করতে পারছি না। আর বাড়িতে এসে সত্যি কথা বলতে খুব অসুস্থ হয়ে পড়েছি, এত গা হাত পা ব্যথা, যার জন্য ব্লগ স্টার্ট করতে পারছি না, ব্লগ শুরু করতে পারছি না। মানে ক্যামেরা এই মোবাইলের স্টোর পুরো ফুল হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম আগে ওইগুলো ছেড়ে নিয়ে তারপরে ডিলিট করব, তারপরে হচ্ছে আবার ব্লগ শুরু করব। চোখ মুখের অবস্থা দেখেছো, বাড়ি এসে শুধু ঘুমাচ্ছি, এত মানে কষ্ট হয়ে গেছে ঘুরে এসে বলার কথা না। তো আজকে ভেবেছিলাম জামা কাপড় কাচবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। চা বসিয়েছি, তাও শরীর খারাপের মধ্যে রান্নাঘরে কৌটো কাটা পরিষ্কার করেছি, কৌটোগুলো পরিষ্কার করেছি। চলো চাটা আগে খেয়ে নিই। চাটা বসিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দুধ চা হচ্ছে, অনেক দিন পর আজকে হচ্ছে দুধ চা বানাচ্ছি। দুধ চা সহজে খাওয়া হয় না আমাদের। আজ সকালে কিন্তু বিস্কুট নেই, এর জন্য চিড়ে ভাজা দিয়ে চা খেতে বসে গেছি আমি। সোহান ঘুমাচ্ছে, এর জন্য আমি একা একাই চা খেয়ে নিচ্ছি, কারণ সংসারের কাজে হাত দিতে হবে, এর জন্য ওকে আর ডাকলাম না। ওরও খুব কষ্ট, শরীরটা খারাপ আছে, তো থাক, ভাবলাম শুয়েই থাক, ও পরে ডাকবো। ভেবেছিলাম যে সকালবেলা উঠে জামা কাপড়গুলো কাচবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এর জন্য ভাবলাম যে কালকে না কাউটা পরিষ্কার করে রেখেছিলাম, মশলার কৌটাগুলো আজকে হচ্ছে গোছাবো। এই দেখো সব কিছু কিছু ভরা আছে, কিছু কিছু খালি আছে, সব পরিষ্কার করে রেখেছি। এখানে র্যাকটা রেখেছি, এই র্যাকের মধ্যে গোছাবো। এগুলো একটা কৌটাতে নিমকি ভরে রাখলাম, আর একটা কৌটাতে চিড়ে ভাজাটাই পুরী যাওয়ার সময় করেছিলাম, বাকিটা রয়ে গেছে। এই র্যাকে এখন রেখে দিলাম। আমার কৌটা অনেক শর্ট হয়ে গেছে জানো তো, থাক, এটাতে বিস্কুট কৌটা অর্ডার করতে হবে। এইগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি, এখানে আপাতত রেখেছি, পরে আবার সরিয়ে রাখবো। এখন ওই থালা বাসন রয়েছে, এগুলো মাজতে হবে, তারপরে রান্না বসাবো। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, মানে সকালবেলায় ঘরদোর সব ঝাড় দিয়েছি, যা কারেন্টটা চলে গেল। এখন মশলা করব, দাঁড়াও, পুরো অন্ধকার আসছে। হ্যালো, আর এখন মানে অনেকক্ষণ ধরে ঘরদোর ঝাড়ফাট দিলাম, দিয়ে সবজি কাটলাম, সবজি কেটে নিয়ে ভিডিও এডিট করছিলাম। তো এখন 11:30 বাজে, এখন হচ্ছে রান্না বসাবো। আর রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে, তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব, কারেন্টটা আসুক তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে যে আজকে কি কি রান্না করব আর কি কি কাটাকুটি করলাম। দেখো কি কি রান্না হচ্ছে। এখানে আলু কেটেছি, এটা মাংসের জন্য, আর উচ্ছে দিয়ে, এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এখানে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। আর এই যে চিকেন নিয়ে এসেছে সোহান বাজার থেকে গিয়ে। বাবারে, মাছের কাটার মতন কাটা লাগলো যে। এই দেখো,
চিকেন নিয়ে এসেছে, চিকেনটা ধোয়া হয়নি এখনো পর্যন্ত। ওই যে ভিডিও এডিট করছিলাম বলে আর ধুতে পারিনি। তো চলো এগুলো ধুয়ে নিই, রান্নাটা বসিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। অবশেষে এতক্ষণ পরে ভিডিও আপলোড দিলাম। এখন 12:30 বাজে। 12টার সময় আপলোড দিই, সেখানে এখন 12:30 বাজে। তার মধ্যে রান্না করছি, সব কাজ তো আমাকে একাই করতে হয়, আমার তার কাজের লোক নেই, সব কাজ একাই করতে হয়। মাংসটা প্রিয় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে আলু ভাজা মানে আলু উচ্ছে দিয়ে ভাজা ভাত হয়ে গেছে, আর এদিকে ফুটছে মাংস। মাংস এখনো কষাচ্ছি, এটা হতে সময় লাগবে। তার মধ্যে কিছু বাসন পড়েছে, এই যে কিছু বাসন পড়েছে, গ্যাসটাও মুছে নেব রান্না করতে করতে। আর বাইরে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো আমার জানলাটার কি অবস্থা, জানলা পরিষ্কার করতে হবে। করতে যে কতবার গ্যাস মুছি বলার কথা না। নোংরা হলে খুব বাজে লাগে দেখতে না, বাবারই হাতের মধ্যে ছাকা খেলাম। এর জন্য সব সময় মোছামুছি করতে হয়। মুছে রাখলে একটু পরিষ্কার লাগে, আবার মুছে দেব যখন মাংসটা পুরো হয়ে যাবে, তখন মোছামুছি করে নেব। আর একবার, অনেকবার মুছতে হয়, অনেকবার। তো চলো ফাইনাল লুকটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখন কষিয়ে নিই, জল দেব, আলু দেব। আলু না দিলে মাংসতে না মজা নেই, তাই না বলো? চিকেনে আলু দিয়ে দিয়েছি, আর চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার একটু ঢেকে দিই, যাক আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি দেখো এই বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার হচ্ছে এই জায়গাটা নোংরা আছে, এই জায়গাটা পরিষ্কার করব। ছেলেকে একটা চিকেন দিলাম। লবণ ঝাল ঠিক আছে বাবা? হ্যাঁ লবণ ঝাল ঠিক আছে সব। তাও একবার টেস্ট করে দেখতে হবে, ঝোল দিয়েছি তো, ঝোল দেওয়ার পরে দেখতে হবে কেমন খেতে হয়েছে। আমি রান্না করে তারপরে স্নান করে তারপরে পুজো দেব। আর আজকে না একটা জিনিস আসার কথা আছে বুঝলে, একটা ফোন অর্ডার দিয়েছি আমি। আর যেহেতু এই ফোনটা না, যেহেতু ইউটিউবে ব্লগ করি, তো ফোনটা ভিডিও কোয়ালিটি মানে ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, এই জন্য একটা ফোন অর্ডার করেছি। ওটা নাকি ক্যামেরা কোয়ালিটি ভালো, যার জন্য তো ওটা দিয়ে হচ্ছে ইউটিউব করব, আর এটা দিয়ে ফেসবুক করব। আর ইউটিউব আর ফেসবুক দুটো মিলে, একটু সাউন্ডটা কমা না বাবা একটু। এই সোহান, ফোনের সাউন্ড, এই টিভির সাউন্ড একটু কমা না, কিছু শোনা যাচ্ছে, বলছি কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই ফোনটা আসার কথা 18 তারিখে ডেলিভারি দেওয়ার কথা। তো আজকে তো 18 তারিখ, এখনো পর্যন্ত আসেনি। আজকে রবিবার, আর যার জন্য আমাদের চিকেন হচ্ছে। আর এই যে ঘুরতে গেছিলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি। হ্যাঁ জানতিস না তো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি বলে ওর জন্য আজকে চিকেনটা খাওয়ার খুব ইচ্ছা করলো। তো শরীর তো খুব মানে সাথ দিচ্ছে না, ওই যে বললাম শুধু ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে। ঘুম থেকেই উঠেছি 8টা, তারপরেও ঘুম পাচ্ছে, হাই এত পরিমাণে হাই উঠছে। তাও বৃষ্টির মধ্যে গিয়ে ফুল টুলগুলো তুলে নিয়ে এসেছি। তো চলো এখন রান্নাটা হোক, রান্নাটা হওয়ার পরে তারপরে গিয়ে একটু রেস্ট করব। কাচাকুচি তো হলো না, বৃষ্টির জন্য কাচাকুচি করতে পারলাম না। কালকে যদি রোদ ওঠে কালকে কাচবো। আর দুটো নাইটি আপাতত ধুয়ে দেবো, নাইলে পাখার তলায় দিয়ে দেবো, নাইলে শোকাবে না। তো চলো একেবারে স্নান করে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান টান করে আসলাম, আর আজকে না কি পরবো খুঁজে পাচ্ছি না, সব ভিজে, সব নাইটি ভিজে। বৃষ্টি হচ্ছিল বলে বৃষ্টির জন্য সব কিছু ভিজে, জানো তো, কাচতে পারিনি। তারপরে বাড়িতে ছিলাম না, তখন রোদ ছিল, আর যেই বাড়িতে চলে এসেছি আবার বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু কালকে রোদ ছিল, কালকে শনিবার ছিল, কালকে রোদ ছিল, কিন্তু কালকে আমার শরীর আর দিচ্ছিল না, এর জন্য তো আমি তো ব্লগও করতে পারিনি। তো এখন একটু স্নান করে ফ্রেশ লাগছে। আর বিকেলবেলা দুটো তিনটে নাইটি কেচে দেবো, দিয়ে ফাঁকা তলায় দিয়ে দেবো, দেখি। তো চলো ফাইনাল কি রান্না করেছি সেটা দেখায়। এখনই খেতে চলে আসবে, 2টো বাজে, 2টো বাজিনি এখনো, 2টো বাজতে এখনো 15 মিনিট বাকি। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করেছিলাম ফাইনাল দেখাবো তোমাদেরকে।
এখানে করেছি উচ্ছে আলু ভাজা আর হচ্ছে চিকেন। দেখো একদম কষা কষা করে করেছি চিকেনটা, বেশি ঝোল করিনি। জল পিপাসা পেয়ে গেছে জানো তো, স্নান করে এসে জল পিপাসা পেয়েছে প্রচণ্ড। শরীরটা একটু ঠিক হোক, ওষুধ তো চলছে, এখনো ওষুধ চলছে। ওই ডাক্তার দেখিয়েছিলাম, তোমাদেরকে আগের ব্লগও বলেছিলাম যে ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল শরীরে রক্ত নেই, রক্তর জন্য আমি অনেক ফুলে ফুলে যাচ্ছিলাম। তো এখনও অনেকটাই ফুলে আছি, তো এখন একটু খাওয়া দাওয়া মেনটেন করব। আর 2 দিন পরে এখন একটু খেয়ে নিই, তাও ভাতটা অনেকটাই কম খাই। এই দেখো টিপ দেখেছো কোথায় চলে এসছে আমার, এই দেখো আমার হাতে গলায় ছিল। তো চলো আবার পরে আসছি। চলো এখন ফ্লিপকার্ট থেকে ফোন করলো যে আমার ফোনটা চলে এসছে, তো চলো আমরা ফোনটা নিতে যাই আগে, ঠিক আছে? আজ চলে আসলো আমার নতুন ফোন, আর আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ফোনটা আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব, তো সেটা আমি ভাবতেই পারিনি। আর মানে এক কথায় আমি ফোনটা পেয়ে যাব সেটাও ভাবতে পারিনি। তো আজ কিন্তু আমি ভীষণ খুশি, আর পুরী থেকে ঘুরে আসার পরেই আমার নতুন ফোন চলে আসলো। এটা যদি পুরী যাওয়ার আগে আসতো তাহলে ভালো হতো, কারণ সত্যি কথা বলতে ফোন কেনার কোনো প্ল্যানই ছিল না। পুরীর হোটেলে বসে বসে চিন্তা করলাম যে আমার একটা ভালো ভিডিও করার জন্য ভালো ফোন চাই। তো আমার এই ফোনটা ক্যামেরাটা বেশি একটা ভালো না, খুব ঝাপসা। তো সেই কারণেই ফোনটা নেওয়া। তো হঠাৎ করেই হোটেলের রুমে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, আর কর্তামশাইকে বলছিলাম আমাকে একটা ফোন কিনে দেবে। তো বলছিল কি করবে, আমি বললাম ভিডিও করব। তো জানি না, যাই হোক 2-1টা কথা বলতে বলতে কাজটা কিন্তু ফাইনাল হয়েই গেল। ফাইনালি দেখো আমার ফোন চলে এসেছে, আর ওপেন বক্স তোমরা তো দেখতেই পেরেছো, ওপেন বক্সে রেখেছি। আর তাও আমি একটু দেখাই, কি আনন্দ হচ্ছে না আমার নিউ ফোন। এটা কি দিয়েছে, এটা কি দিয়েছে জানি না, একটা ওটা ফোনের কভার। এই দেখো চার্জার, দেখায় আগে চার্জার। আগে ফোন কিনলে তোমার ইয়ারফোন দিতে, এখন আর দেয় না। এখন বুঝে গেছে মানুষের এই খারাপ হয়ে ইয়ারফোন দিয়ে কি দেবে, ফোনে জ্যাকই দেয়নি। দেখো ফোনটা দেখো পিছন নিচে, দেখো নিচে, ফোনের নিচে দেখো জ্যাক নেই। না জ্যাক নেই কোথায়? এই তো। ওটা জ্যাক, ওটা আরে সরি, কি বলে ইয়ারফোনের জ্যাক, ওটা নেই, হাটিয়ে দিয়েছে এখন ফোন থেকে। এখন হাটিয়ে দিয়েছে, এখন মানুষের খারাপ হয়ে যাচ্ছে না, এখন তো বলবো। দেখি একটু কাছ থেকে দেখা ফোনটা, দেখো কাছ থেকে দেখো কি সুন্দর। আমি যে ফোনটাই ভিডিও করছি ওটাতে আমার ফোন পিছনটা দেখাতে হয় কাছ ওটা থেকে, হচ্ছে সুন্দর গ্রিন দেখে। কালার, এই ওটা ভীমবার বলো, এটা ভীমবার হচ্ছে গ্রিন কালার, 10 টাকার ভীমবার। এটা হচ্ছে মোটো মোটো, এই মোটো আমার মেয়েরও আছে, ঠিক আছে? এটা ভালোটা, এটা ভালোটা, এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। সুন্দর। এই ফোনটা আমার 18,000 টাকা পড়েছে, অফারে ছিল। 20,000 টাকা দাম ছিল, 18,000 টাকা পড়েছে। ওয়াও, এটা নতুন ফোন, সুন্দর, পুরো নতুন ফোনটা। তার সঙ্গে দিয়েছে কভার। চলো চলো আজকের দিনটা ভালোই হলো, ফোনটা চলে আসলো। এই ফোনটাতে ইউটিউবের সব ভিডিও যাবে, আর ওই ফোনটাতে ফেসবুকের ভিডিও সব আসবে, মানে ফেসবুকের ভিডিও যাবে। চলো এই ফোনটাতে আজকে সব সেট সাট করুন, ঠিকঠাক করবো, তারপরে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। এটার ক্যামেরা কোয়ালিটি কি আছে না আছে সুন্দর। দেখো ফোনটা কাছ থেকে দেখা, এটা ফোনটা খোলো তাহলে তো বুঝতে পারবে। ফোনটা কি করে খুলবো, এই যে সুন্দর এইভাবে এ করো, দাও আমাকে দাও, এই যে কার্ভ ডিসপ্লে এইভাবে দেখাতে হয়। হ্যাঁ সুন্দর না, কত সুন্দর না। সাইড দিয়ে দেখো, দেখো কার্ভ ডিসপ্লে। দেখো সাইডে, দেখো কত সুন্দর। বাবা শান্তি পেলাম, ফোনটা কিনে অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভালো ফোন কিনবো, আমি ভিডিও বানাবো, তো আজকে পেয়ে গেলাম। চলো গুড মর্নিং সবাইকে। কালকের ব্লগটা জানো তো শেষ করতে পারিনি একদম। কালকে যেই নতুন ফোন এসছে, তারপরে সেই নতুন ফোনের পিছনে এতটা সময় দিয়েছি, আর
তারপরে শরীরটা ভালো লাগছিল না, ম্যাচ ম্যাচ করছিল। আর আমি যে প্রথমত ব্লগটা শেষ করিনি সেটা আমি ভুলেই গেছি, ঠিক আছে। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে আমি এডিট করতে গিয়ে দেখি যে আমার মানে শেষই হয়নি ব্লগ। তো চলো, কালকে ফোন নিয়ে অনেক মাতামাতি হয়েছে। ফোন সেটিং করা, ফোনে এখনও ওই ফোন দিয়ে এখনও কোনো ভিডিও শ্যুট হয়নি। আজকে ফোনটা মোটামুটি এখনও ঠিক করতে হবে, কিছু অ্যাপস ট্যাপস ডাউনলোড করতে হবে। তো তারপরে গিয়ে ওই ফোনটা থেকে ভিডিও করব। তো চলো হচ্ছে আজকের ভিডিওর ব্লগটা এখানেই শেষ করলাম। আর এখন হচ্ছে আমি চা বসিয়েছি। তো আজকে থেকে আবারও একটা ব্লগ মানে শ্যুট করব, সেটা একটু পরে পরে শ্যুট করব। আর এখন একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আর এমনিতেই খুব বৃষ্টি হচ্ছে জানো তো। তো ভাবছি কয়েকটা জামা কাপড় কেচে দিই, তারপরে হচ্ছে ব্লগ শ্যুট করব। তো আজকে ব্লগটা শ্যুট করতে গিয়ে একটু একটু দেরি করেই করছি, একটু দেরি করেই করব। আর কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। তো চলো, সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে চা বসিয়েছি, চা খাবো। আর এখন আর কোনো কথাই বলবো না, কারণ ওই যে ব্লগটা শেষ হয়নি বলেই ওর জন্য আবার শেষ করতে আসলাম ব্লগটা। তো সত্যি কথা, নতুন ফোন নিয়ে আমি অনেক 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 হ্যাপি। আর ভিডিও মানে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, তোমরা ভিডিও আসলেই দেখতে পারবে যে এখনকারের ভিডিও তখনকারের ভিডিওর মধ্যে অনেকটা তফাৎ তোমরা খুঁজে পাবে। তো তো চলো, সবাইকে টাটা। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন, মানে পরের দিন বলতে আজকে ব্লগ শ্যুট করব, সেটা তো পরে পাবে। তো পরের দিন দেখা হচ্ছে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।